परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। এই অতিরিক্ত গরমে শরীরকে সদা সর্বদা চাঙ্গা রাখতে আপনারা কিন্তু পরম দয়ালের বিধান মেনে অতি অবশ্যই এই বিশেষ কিছু কর্ম করবেন। এই সময়টা বিভিন্ন রকম সমস্যা কিন্তু হঠাৎ করে আসতে পারে, তাই অতি অবশ্যই শরীরের যত্ন নিতে হবে এবং কিভাবে কোন কোন বিশেষ কর্ম করতে হবে, কোন জিনিসগুলো খাওয়া দরকার এই সময় পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে বিধান আমাদেরকে দিয়েছেন সেই বিধান মেনে আমাদেরকে কিন্তু চলতে হবে, আর তবেই আমরা সুস্থ সবল কিন্তু থাকতে পারবো। দেখুন, এই অতিরিক্ত গরমে অনেক প্রকার সমস্যা কিন্তু হতে পারে। হার্ট অ্যাটাকের মতো সমস্যা, অনেকের হঠাৎ হঠাৎ করে বুক যন্ত্রণা শুরু হচ্ছে বা সর্দি কাশির সমস্যা, বিভিন্ন রকম সমস্যা এই গরমে কিন্তু হতে পারে। তো এই সময়টা বিশেষ কিছু নিয়ম কিন্তু আমাদের প্রত্যেকেরই মেনে চলতে হবে, সকল সৎসঙ্গীদের কাছে। তাই বিশেষ অনুরোধ, যারা পরম দয়ালের বিধান মেনে চলেন অতি অবশ্যই কিন্তু এই গরমে শান্তি পেতে, শরীরকে চাঙ্গা রাখতে অতি অবশ্যই এই বিশেষ কর্মগুলো করবেন। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য বহু বিধান দিয়েছেন। সবার প্রথম যেটি আমাদেরকে মানতে হবে সেটি হলো সদাচার পালন করতে হবে। পরম দয়ালের যে সদাচার নীতি সেটা সবার আগে জানতে হবে। এই সদাচার কিন্তু খুব করে পালন করতে হবে। যদি না আপনি পালন করতে পারেন যথাযথভাবে, তাহলে এই সময়টা আপনাদের কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে। সর্দি কাশি থেকে শুরু করে পেটের সমস্যা থেকে শুরু করে গ্যাসের সমস্যা, এছাড়া হার্ট অ্যাটাকের মতো সমস্যা বা আরো বিভিন্ন রকম মারণ সমস্যা কিন্তু যখন তখন চলে আসতে পারে। এর গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না, আর আমরা কেউ জানি না ভবিষ্যতে আমাদের সাথে কি হবে। তাই তো আমাদের আগে থেকে সাবধান হওয়া দরকার। এই সদাচার নীতি সম্বন্ধে আমরা আগেই ভিডিও করেছি, আপনারা অতি অবশ্যই ভিডিওটা কিন্তু দেখে নেবেন। পরম দয়াল যে সূক্ষ্ম বাণীর মধ্যে, পরম দয়াল যে তার বাণীর মধ্যে দিয়ে সূক্ষ্ম শিক্ষা আমাদেরকে দিয়েছেন, সেটা কিন্তু সেই শিক্ষাটা গ্রহণ করা কিন্তু আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত জরুরি। এই সদাচার বিষয়ে অনুশ্রুতি গ্রন্থে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর পুঙ্খানুপুঙ্খ ভাবে বাণীর মধ্য দিয়ে আমাদেরকে সমস্ত কিছু জানিয়ে দিয়েছেন। 2 নম্বর যেটি করতে হবে, এই সময় কিন্তু আপনারা অতি অবশ্যই সকালবেলা থানকুনি পাতা একদিনও মিস করবেন না। গরমের সময় থানকুনি পাতা রোজ কিন্তু গ্রহণ করবেন আখের গুড় সহযোগে। যাদের সুগারের প্রবলেম তারা শুধুমাত্র থানকুনি পাতা খেয়ে জল খেয়ে নেন। পরম দয়াল যুগপুরুষোত্তম বারবার করে কিন্তু এই গরমে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে কিন্তু সারা বছর এই থানকুনি পাতা গ্রহণ করার বিধান দিয়েছেন। আখের গুড় মধু সহযোগে থানকুনি পাতা খেয়ে জল খাওয়ার বিধান রয়েছে। রোজ কিন্তু এটি করবেন। এছাড়া সকালবেলা অতি অবশ্যই অঙ্কুরিত ছোলা 2-4টে বাদাম ভিজিয়ে সেটাকে গ্রহণ করুন, খুব দরকার। যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে বা বিভিন্ন রকম সমস্যা আছে, যাদের এই ছোলা খেলে বা বাদাম খেলে সমস্যা হয়, তারা এটাকে অ্যাভয়েড করতে পারেন। কিন্তু যাদের কোনো রকম সমস্যা নেই তারা কিন্তু অতি অবশ্যই খাবেন। শরীরের জন্য কিন্তু অত্যন্ত ভালো। এই যে অতিরিক্ত গরমে এই জিনিসগুলো কিন্তু খুব দরকার শরীরের স্ট্যামিনাকে ধরে রাখার ক্ষেত্রে। এছাড়া টক জাতীয় খাদ্য, তিতো জাতীয় খাদ্য, এগুলো কিন্তু গ্রহণ করার চেষ্টা করবেন। এই সময় অতি অবশ্যই সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে। সাত্ত্বিক আহার মানে কম মশলাযুক্ত নিরামিষ খাবার, এটা কিন্তু অতি অবশ্যই গ্রহণ করা লাগে। এই অতিরিক্ত গরমে বেশি পরিমাণে যারা তেল মশলাযুক্ত খাবার খাচ্ছেন বা যারা আমিষ আহার গ্রহণ করেন, তাদের কিন্তু শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। কেন বলছি না, শরীর কিন্তু আপনার এই গরমটা সহ্য করে আবার ওই জিনিসগুলোকে সহ্য করার ক্ষমতাটাকে ধীরে ধীরে হারিয়ে ফেলবে। তাই তো এই সময় সাত্ত্বিক আহার, সহজপাচ্য আহার গ্রহণ করতে হবে। আর রান্না করার সময় অতি অবশ্যই পরম দয়ালের অমৃত বীজ মন্ত্র নাম কিন্তু জপ করতে করতে রান্না করবেন, যেন খাবারটা প্রসাদ সম হয়ে যায়। ওই প্রসাদ গ্রহণ করুন, দেখবেন জীবনে কোনো রকম সমস্যা আসবে না। সহজে দেখবেন ওই খাবারটাও অমৃত সম হয়ে যাবে এবং ওই খাবারটা খেয়ে আপনি তৃপ্তি লাভ করতে পারবেন। মায়েরা কিন্তু এটা অতি অবশ্যই করবেন। এছাড়া প্রত্যেকদিন সকালবেলা কিন্তু আপনারা ত্রিপালিটা খাবেন। এই ত্রিপালি কিন্তু খুবই দরকার। ত্রিপালি খেলে সুগারের সমস্যা থেকে মুক্তি লাভ করা যায়। এই ত্রিপালি পেটের সমস্যা থেকে আমাদেরকে মুক্তি দেয়। এছাড়া এই ত্রিপালি খেলে সহজে
এছাড়া এই ত্রিপালির মধ্য দিয়ে কিন্তু আরো অনেক রোগ সহজেই মুক্তি লাভ। এছাড়া এই ত্রিপালি খাওয়ার মধ্য দিয়ে আরো অনেক রোগ কিন্তু সেরে যায়। তাই ত্রিপালিটা কিন্তু রোজ সকালে নিয়মিত আমাদেরকে খেতে হবে। ত্রিপালি খাওয়ার নিয়ম সম্বন্ধে আমরা আগেই ভিডিও করেছি, আপনারা অতি অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। ত্রিপালি প্রাপ্তবয়স্ক যারা, তারা 2 চামচ করে রোজ সকালবেলা জল সহযোগে সেবন করবেন। এছাড়া এর অনেক বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই খেতে পারেন, তাদের বিভিন্ন ডোজ রয়েছে, আপনারা কিন্তু এই ভিডিওটা অতি অবশ্যই দেখে নেবেন। জল কিন্তু খুব বেশি করে খেতে হবে, এটা স্বাস্থ্যসম্মত ব্যাপার। জলটা আমাদের খুব বেশি খেতে হবে। এই গরম কি আর শীত কি, আপনি যদি পরমদয়ালের অমৃত নাম জপ করতে পারেন তাহলে দেখবেন অনেক কিছু থেকেই কিন্তু মুক্তি লাভ করতে পারবেন। এই নামের মধ্য দিয়ে কিন্তু সকল কিছু থেকে সহজে মুক্তি লাভ করা যায়। তাই অতি অবশ্যই এই নামটা কিন্তু খুব করে করবেন। বারবার করে নাম জপের মধ্য দিয়ে দিনে যখনই সময় পাবেন নাম জপ করবেন। এই নাম জপের মধ্য দিয়ে কিন্তু সহজেই একদিকে যেমন ভগবানকে লাভ করা সম্ভব হয়, অন্যদিকে আমাদের স্পিরিচুয়াল শক্তি বেড়ে যায়, শরীরের স্ট্যামিনাও কিন্তু বাড়ে। এই নামের যে কম্পন, এটার শক্তি কিন্তু অশেষ। এই নামের কম্পনের মধ্য দিয়ে সহজেই আমরা তার সঙ্গে যোগাযোগ রাখতে পারি, অর্থাৎ ভগবানের সঙ্গে কানেক্টেড থাকে কিন্তু এই নাম। তাই নামটা কিন্তু আমাদের খুব করে করতে হবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, এই গরমকালে অতি অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলবেন। একটু বেশি করে শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন, একটু ফলমূল খাওয়ার চেষ্টা করবেন, সহজপাচ্য খাবার গ্রহণ করার চেষ্টা করবেন, তেল জাতীয় মশলা জাতীয় খাবারকে একটু অ্যাভয়েড করবেন। আর পরমদয়ালের নাম জপ কিন্তু খুব করে করতে থাকবেন। এর মধ্য দিয়ে দেখবেন অতিরিক্ত গরমে আপনার শরীর সুস্থ থাকবে, সুন্দর থাকবে, সহজেই সকল কিছু থেকে আপনি মুক্তি লাভ করবেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, আপনার জীবন দেখবেন সুন্দর সুমধুর হয়ে উঠবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরমদয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।